আজকের ব্লগে থাকছে বাইকে করে উড়িষ্যার একটি গ্রাম বাংড়িপোষিতে ভ্রমণ। কোনো প্ল্যানিং ছাড়াই পৌঁছে যাই বাংড়িপোষিতে। আর থাকছে আমার এক্সপিরিয়েন্স বাংড়িপোষিকে নিয়ে। আরে ভাই, এই ভাই 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 বেরিয়ে এখান থেকে তাড়াতাড়ি। মাত্র 3 ঘন্টার রাস্তায় পৌঁছে গেছি পাহাড়ে। আর সেখানে গিয়ে আমি কি সমস্যার সম্মুখীন হই সেটা থাকছে এই ব্লগে। বাদরটা তো জ্বালাচ্ছে প্রচুর, আমাকে গাড়িতেই উঠতে দিচ্ছে না। আজ 20 সেপ্টেম্বর 2024, ভোরের আলো ফুটে গেছে। এই বাড়ির এই চার দেওয়ালের মধ্যে থেকে একটু বোরিং লাগছে, তাই জন্য আজকে আমি বেরিয়ে যাব বাংড়িপোষি, ওড়িশার একটি পাহাড়ি গ্রামের দিকে। এখন টাইম হলো 6:14। এখন রওনা দিচ্ছি আমি। দেখা হবে মোটর ব্লগিং সেটআপে। এখন আমি রওনা দিচ্ছি বাংড়িপোষির দিকে, উড়িষ্যার একটি পাহাড়ি গ্রাম। তো আমার এখান থেকে যেতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। মিদনাপুর থেকে বাংড়িপোষির ডিস্টেন্স হচ্ছে 106 কিলোমিটার। আজকে কাজের চাপ ততটা নেই, তাই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি। যেহেতু এটা 100 কিলোমিটারের মধ্যে আমাদের এখান থেকে, মেদিনীপুর থেকে, তো আশা করছি অসুবিধা হবে না। আজকের ওয়েদার খুবই ভালো থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তো সেই ভরসাতেই বেরিয়ে পড়েছি এখন। তবে বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, আমার কাছে রেনকোটও আছে। রেনকোট পরেই ঘুরে বেড়াবো চারিদিকে। এখন আমি আছি মেদিনীপুরের কংসাবতী রিভার ব্রিজের উপর। এটা মেদিনীপুরকে খড়গপুরের সঙ্গে কানেক্ট করছে। তো খড়গপুর থেকে আমাদেরকে বেঁকে যেতে হবে ডান দিকে। এটা হচ্ছে খড়গপুর চৌরঙ্গীর মোড়। হোয়াট হ্যাপেন্স? এখানে ভিড় কেন এত? হোয়াট হ্যাপেন? ট্রাফিক জ্যাম কেন এখানে? এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নেব। মুম্বাইয়ের রাস্তা এটা। খড়গপুরে কলকারখানার সংখ্যা প্রচুর, আর এখানে এত দূষণ ছড়াচ্ছে কলকারখানাগুলো। কালো ধোঁয়ায় চারিদিকে ভর্তি। এখানে লোকাল লোকেদের কতটা অসুবিধা হয় এই কলকারখানার জন্য কে জানে। যাদের শ্বাসকষ্ট আছে বা শ্বাস প্রশ্বাসের কোনো রকম রোগ আছে, তাদের তো ভালো মতোই অসুবিধা হবে। 24 ঘন্টা এখানে কালো ধোঁয়া ছাড়তেই থাকে কলকারখানাগুলো। আমি জাস্ট কল্পনা করছি জায়গাটা কেমন হবে। পাহাড়ি এলাকা বলছে, উড়িষ্যার মধ্যে পাহাড়। কিছুদিন আগেই আমি পুরুলিয়া থেকে ঘুরে এসেছি, দেখা যাক। আশা করছি খুব সুন্দর জায়গা হবে। হাইওয়েতে আমার ম্যাক্সিমাম স্পিড থাকে 50 কিলোমিটার/আওয়ার। এর থেকে বেশি স্পিডে আমি চালাই না, কারণ আমার সেফটি গিয়ার নেই। খুব শীঘ্রই সেফটি গিয়ার কিনতে হবে। আর সেফটি গিয়ার থাকলেও আমি অত বেশি স্পিডে চালাই না। আমার ম্যাক্সিমাম স্পিড 50 কিলোমিটার/আওয়ার। আর সেটাতে বাইক খুব স্মুথ চলে, আর ব্রেকিংও খুব ভালো হয়, আচমকা যদি ব্রেক মারতে হয়। কারণ ইন্ডিয়ান হাইওয়ের কন্ডিশন অতটাও ভালো নয়, যেখানে সেখানে পটহোল থাকতে পারে, ভাঙাচোরা রাস্তা। বেশি স্পিডে চালালে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। কলাইকুণ্ডা এয়ারবেস এখান থেকে সামনে। এই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে চলে গেলে কলাইকুণ্ডা এয়ারবেস আছে, মিলিটারি এয়ারবেস।
ভাই এক্সেল 100 নিয়ে এত স্পিডে চালাচ্ছে, কনফিডেন্স লেভেল হাই। ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে রং রুট দিয়ে লরিগুলো আসছে, কেন কি জানে। চারদিকে কাশফুল ফুটে আছে রাস্তার চারধারে। এই রাস্তার দুধারে পুরো ঘন জঙ্গল। রাত্রেবেলা এখানে যখন ফিরবো আমি আজকে, ভাবছি তখন কেমন ফিল হবে। অ্যাডভেঞ্চার ফিল হবে, ভয় লাগবে একটু যদিও। চোর ডাকাত বা ছিনতাই এখানে আশা করছি হয় না। ভাই রাস্তার কন্ডিশন কেমন, ওয়াও। কোনো জনবসতি নেই এখানে, রাস্তার দুধারে পুরো জঙ্গল। বাইক রাইডিংয়ের এটাই হচ্ছে সব থেকে বড় মজা, যেন ভেসে আছি উন্মুক্ত পরিবেশে, ভেসে ভেসে উড়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন খুব একটা মাঝে মধ্যে ভালো নয়, প্রচুর পরিমাণে পটহোলস আসছে। টোল গেট 500 মিটার অ্যাহেড। রাস্তা দেখে আমার একটা গানের কথা মনে পড়লো, সলমন খানের। দোস্তো নিকল পড়া ঘর সে, না কই মঞ্জিল না কই, আর কি ছিল লাইনটা ভুলে গেছি। ओ जाने जाना ढूंढे तुझे दीवाना, जिंदगी में आए जिंदगी में आना। बिना কোনো প্ল্যান ছাড়া ঘর থেকে বেরিয়ে পড়েছি। এখনো পর্যন্ত ডিসিশন নেইনি ওখানে গিয়ে কি কি স্পট ভিজিট করব, এমনকি ও জানি না যে ওখানে কি কি দেখবার আছে। বাংড়ি বসিতে কি কি আছে সেটা ওখানে গিয়ে আমি গুগলে সার্চ করব, তারপর দেখা যাবে কি হয়। आई जस्ट वांटेड टू बी सरप्राइज, लाइफ में सरप्राइज होना चाहिए वरना जिंदगी बोरिंग। রাস্তা সামনে খারাপ। এই বাম দিকে বেঁকে গেলে আমরা ঝাড়গ্রামের দিকে চলে যাব, আর উপর দিয়ে চলে গেলে আমাদের পৌঁছে যাব বহড়াগড়ার দিকে। এখনো পর্যন্ত 40 কিলোমিটার কমপ্লিট হয়েছে মোটে। চলো এনজয় করতে করতে যাই, কোনো চাপ নেই। নোমাদ হয়ে যেতে ইচ্ছা করছে, না কোনো ডেস্টিনেশন না কোনো থাকবার জায়গা, ঘুরে বেড়াও শুধু চারিদিকে। রাস্তার দুধারে ঘন জঙ্গল। আমার গাড়ি কত স্লো দেখো, লো সিসির হিরো যাচ্ছে আমার থেকেও ফাস্ট। স্পিডের থেকে আমার মেন প্রায়োরিটি হচ্ছে কমফোর্ট, সেফটি। কোনো তাড়াহুড়া নেই, যে স্পিডে যাচ্ছি একেবারেই কম। মানে একজন এক্সপিরিয়েন্স রাইডার অনেকদিন ধরে যারা বাইক চালাচ্ছে তারা এই স্পিডে আশা করছি চালাতে পারবে না বাইক, এত স্লো। আমি বাইক চালাচ্ছি প্রায় 1 বছর হতে যাচ্ছে। রাস্তা দেখে কিন্তু বোঝা যাবে না, কিন্তু আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি। মানে ওই দূরে যদি আমি লুকিং গ্লাসে দেখি রাস্তাগুলো একেবারে নিচের দিকে, মানে ধীরে ধীরে আমরা উঁচুর দিকে যাচ্ছি। পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার পথে, এটা ঝাড়খণ্ডে যাওয়ার রাস্তা। সো এক্সাইটিং। চলতে থাকলে এরকম তুমি বুঝতে পারবে না, কিন্তু যদি তুমি দূর থেকে লক্ষ্য করো তাহলে দেখবে যে পিছন দিকে যে রাস্তাটা একেবারে নিচে, নিচ থেকে ধীরে 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 উপর দিকে। এখন আমরা কত মিটার উপরে আছি জানি না। অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে যতটা বানবন্যা হয়, ফ্লাডিং হয়, এখানে ততটা হয় না আমার যত সময় মনে হচ্ছে। রাস্তা খুব সুন্দর, কিন্তু মাঝে মধ্যে পটহোল থাকতে পারে, তো রাস্তার উপর নজর টিকিয়ে রাখতে হবে। বলা যায় না কখন পটহোল এসে যাবে, চাকা ফেঁসে পুরো অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এই নিচ দিয়ে ফ্লাইওভারের বলছে নিরামিষপুর যাওয়া যাবে। জায়গার নাম নিরামিষপুর, সবাই কি নিরামিষ খায় নাকি? আজব ব্যাপার। বৈচিত্র্যময় ভারতবর্ষের বৈচিত্র্যময় নাম, বিভিন্ন জায়গার বৈচিত্র্যময় নাম, নামকরণগুলো সত্যি
নিরামিষপুর, এটা আবার কেমন না? কেউ তো একদম থাকবে যে আমিষ খাবে না, সবাই নিরামিষ খায়। যাই হোক, যে নাম অন্য কোনো কারণ থাকতেও পারে। এত বড় লরি নিয়ে বহরাগোড়া আর 16 কিলোমিটার, রায়পুর 662 কিলোমিটার। সঠিক রাস্তায় যাচ্ছি তো? ধরে লরি লরি, এত লরি এখানে দাঁড়িয়ে আছে কেন? ধর্মঘট চলছে নাকি ভাই? পুলিশের চেকিং হচ্ছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। চলো রাস্তাটা একবার চেক করে দাঁড়িয়ে, ঠিক রাস্তায় যাচ্ছি না যাইনি। যদি ভুল রাস্তায় যাই সমস্যা আছে, আবার ঘুরে যেতে হবে। আশা করছি সঠিক রাস্তাতেই আছি। কোথাও উড়িষ্যার আমি দেখতে পেলাম না পড়ে। 60 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। ওরে বাবা, কি বাজে রাস্তা রে ভাই, তাহলে একটু ছায়রা দেখে দাঁড়াবো। এখনো 42 কিলোমিটার বাকি, সঠিক রাস্তাতেই আছি। সোজা যাওয়ার পর বহরাগোড়া, বহরাগোড়াতে আমাদেরকে বাম দিকে বেঁকে যেতে হবে, তারপরে সোজা যেতে থাকতে হবে, বাংড়িবসি রোডে পৌঁছে যাব। ওকে, এখনো 45 কিলোমিটার বাকি বাংড়িবসি পৌঁছাতে। দেখা হবে ওখানে গিয়ে। এবার সোজা দেখা হবে বাংড়িবসিতে। বাংড়িবসি, বারিংপসি, ইউনিক নেম। ফাইনালি আমি ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছি। বাংলা ভাষা আর এখানে দেখতে পাচ্ছি না সাইনবোর্ডে, সব জায়গায় হিন্দি ভাষাতে লেখা, হিন্দি আর ইংলিশ। রাস্তা ভেঙে ভিতর থেকে লোহার রড বেরিয়ে আসছে। কী করে সবাই বাইক বা গাড়ি নিয়ে এখানে যাতায়াত করবে? ওই ঝাড়খণ্ডের অবস্থা খারাপ। এখানকার সরকার প্রশাসন আমার মনে হয় করাপ্ট, বহুত ज़्यादा করাপ্ট। এখানে লরি কেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছে? ওই সাইডে তো কোনো গাড়ি চলছে না। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না কি কে জানে, বাট একটা লেনেই সমস্ত গাড়ি চলছে। জামশেদপুর সোজা বহরাগোড়া। 1 মিনিট, আমাকে কোন দিকে যেতে হবে? ম্যাপটা সেট করি। প্রথমে যাব বাংড়িবসি হিল, ফার্স্ট ডেস্টিনেশন। এখান থেকে 34 কিলোমিটার দেখাচ্ছে। সো লেটস গো। এটাই ভেবেছি, নিচ দিয়ে যেতে হবে, নিচ দিয়ে যেতে হবে। বাপরে, রাস্তা একেবারেই খারাপ এখানে। देखो गाड़ी का पोजीशन जगह जा रहे हो। आप लोग भी एकदम खाली गाड़ी वाला पर अपना नजर देखते हो। कम से कम देखो वो कहाँ जा रहा है। चल निकल निकल, जाट नहीं चलेगा। इधर आओ, चलो फैसेज। इधर से निकलेंगे। চাকা স্লিপ খাচ্ছে।
বাপরে কত জিনিসপত্র নিয়ে যাচ্ছে, এত ভারী লোহার পাইপ, ভয় লাগছে ভাই। বর্ষাকালে তো এই রাস্তার অবস্থা আরো খারাপ হবে। ডিস্টেন্স মেনটেন করি। বাপরে কি রাস্তা, তাড়াতাড়ি ভাগি এখান থেকে, বাই চান্স গাড়ি যদি উল্টে যায়। ভাই সাহ কি রাস্তা রে বাবা, পাহাড়ে ওঠার আগেই এখানে নামছি আর উঠছি। পুরো রাস্তা এত খারাপ, বাড়ি পদা, ওই টু বাড়ি পদা। আরে ভাই এই ভাই 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 বেরিয়ে এখান থেকে তাড়াতাড়ি। ভাই সাহ যা ভয় লাগছিল ভাই ভাই, এত ভারী পাইপগুলো নিয়ে যাচ্ছিল আর এগুলো বাই চান্স যদি উল্টে যায় তাহলে আমার ঘুরা বেড়ানোর স্বপ্ন পুরা মাটি, লাইফে শেষবারের মতন ঘোরা হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি সুবর্ণরেখা নদীর কাছে। কত বড় নদী, বর্ষাকালে এখন জল প্রচুর স্পিডে বইতেছে। আমি ঝাড়খণ্ড হয়ে আবার উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি, এখন উড়িষ্যার মধ্যে আছি। আর 24 কিলোমিটার বাকি আছে বাংড়িপোষি হিল পৌঁছাতে। কি তুলা রে ভাই, পাহাড়ি এলাকায় এসছে একটা ফিল হচ্ছে। পাহাড়ি রাস্তার ফিল এখান থেকে স্টার্ট, আবার নিচে নামতে হচ্ছে আমাদেরকে। আমাকে বা আমাদেরকে মানে আমি সবাইকে নিয়ে বলছি, যারা যারা এই ভিডিওটা দেখছে তাদেরকেও নিয়ে তো আমি চলছি না, তো সেই কারণে আমি বলছি আমাদেরকে নামতে হচ্ছে নিচে। বাংড়িপোষি প্রথমবার সাইনবোর্ডে নাম দেখতে পেলাম, মানে এখান থেকে কাছেই হবে। গর্তে ভর্তি রাস্তাতে। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে দূরে, আর বেশি দূর নয়, চলেই এসেছি প্রায়। ওয়াও, দূরে একেবারে দেখা যাচ্ছে না পাহাড়, যেন কুয়াশার মধ্যে একটা ত্রিকোণাকৃতি পাহাড় দাঁড়িয়ে আছে। পাহাড়গুলো যেন একেবারে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এত তাড়াতাড়ি পটভূমির পরিবর্তন হচ্ছে বিশ্বাস হচ্ছে না। একটু দাঁড়াই এখানটায়, ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু দূরে একেবারে মেঘের মধ্যে আবছা আবছা পাহাড়ের সারি দেখা যাচ্ছে। দূরে পাহাড়ের সারি, ধীরে ধীরে আমরা মনে হচ্ছে হিলের উপরে উঠছি। পাহাড় দিয়ে ঘেরা পুরো জায়গাটা। আজকের আকাশটা যদি ক্লিয়ার থাকতো যা সুন্দর লাগতো, হালকা মেঘলা আছে। জায়গাটা দেখতে মারাত্মক লাগছে। চুপচাপ এখানে বাইক চালিয়ে যেতে ইচ্ছা করছে, কোনো কথা নয় কিছু নয়, জাস্ট ন্যাচারের ফিল নেব আর বাইক রাইডিং।
আজকে বাংলাদেশের যত জায়গা আছে সমস্ত কিছু ঘোরার চেষ্টা করব বিকালের মধ্যে। তারপর বিকাল 5টার মধ্যে যতগুলো স্থান দেখা হবে তারপর আমি বাড়ির দিকে আবার রওনা দেব। তারপর আবার পরের সপ্তাহে আসবো ঝিং পাহাড়ি আর অন্যান্য জায়গাগুলিকে ঘুরে দেখবার জন্য। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করো। আমার টার্গেট আছে আগামী 10 বছরের মধ্যে আমি পুরো ইন্ডিয়াকে আমার ক্যামেরায় বন্দি করতে। আর এই চ্যানেলের সমস্ত ভিডিও থাকবে, ইন্ডিয়ার একটাও জায়গা ফাঁকা থাকবে না, A to Z। এটা একটা ডিকশনারির মতন করতে চাইছি। ডিকশনারিতে যেমন সমস্ত শব্দের ভান্ডার থাকে, আমার চ্যানেলে তেমন সমস্ত জায়গার, আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গার ট্রাভেলের ভিডিও থাকবে। ওয়াও, সামনে পাহাড়ের সারি, রাস্তা তার মধ্যে দিয়ে চলে গেছে। ওয়াও, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে। পুরুলিয়ার মতন এঁকে বেঁকে অনেক উপরে উঠছিলাম, সেটা এখানে হবে না জানিনি। ও হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে দূরে লরি ধীরে ধীরে নামছে উপর থেকে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে পুরো ফিল, বাংলাদেশের ফিল এখান থেকে শুরু। বাহ, ওই তো উপর দিক থেকে গাড়িগুলো নেমে আসছে। গায়ের লোমগুলো আমার খাড়া হয়ে যাচ্ছে পুরা। ও ভাই, পুরুলিয়ার কথা আমার মনে পড়ে যাচ্ছে। মাত্র 3 ঘন্টার রাস্তায় পৌঁছে গেছি পাহাড়ে, মেদিনীপুর থেকে বাংলাদেশি। এবার আফিলে উঠবো, আফিল। ওয়াও, জঙ্গল তার সঙ্গে পাহাড়, আর কি চাই। এবার একটু নদী আর ঝর্ণা দেখতে পেয়ে গেলে হয়। ধীরে ধীরে আমরা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, গো স্লো। ও ভাই, কত উপরে উঠে গেলাম। একটা জায়গায় দাঁড়াতে হবে এখানে। এই লরিটা সমস্ত ভিউ খারাপ করে দিচ্ছে। পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে এটা মনে হচ্ছে। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না হলেও সব কিছুই ঠিক আছে, নো প্রবলেম। ধুলাই ভর্তি। আচ্ছা, সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি আমি। কিসের মন্দির একটু ভিজিট করলে হয়। এই মন্দিরটা আসার সময় দেখবো। এখন সামনে এগিয়ে যাই। ধুলোয় শরীর ভর্তি হয়ে গেছে পুরো। ও ভাই, হনুমান, রাস্তার ধারে হনুমান। ও ভাই, কত হনুমান। ভয় লাগছে, আবার কিছু করবেনি তো। ও ভাই, কত হনুমান এখানে। একটু দাঁড়াই এখানে। ও ভাই, হনুমান এত আক্রমণ করবেন তো আবার। এত হনুমান আমি আগে কখনো দেখিনি। চলো একটা হনুমানের কাছে যাই। পালিয়ে যাই ভাই, আওয়াজ করছে। ও ভাই, তেড়ে আসছে, কামড়ে দিতে পারে। পালিয়ে যাই বেকার, দাঁত ভেঙে যাচ্ছে আমাকে। এখানে পৌঁছে তো গেছি, কিন্তু এখান থেকে কোথায় ভিজিট করা যায় দেখি, দেখতে হবে একটু। বাজারটা কি করছে?
এখানে বেশিক্ষণ থাকা যাবে না। প্লেসেস টু ভিজিট ইন বাংড়িপোষি। হোয়াট, নেটওয়ার্ক নেই? সেট অফলাইন ম্যাপও ডাউনলোড করা নেই, কী হবে? সামনে এগিয়ে যাই, কী আছে দেখি। জিওর টাওয়ার নেই এখানে, একেবারে টাওয়ার নেই। এখানে কি হচ্ছে? বাস খারাপ হয়ে গেছে, কিন্তু টাওয়ার নেই। কী করে আমি ম্যাপ চেক করবো? বিশাল বড় ভুল হয়ে গেল। অফলাইন ম্যাপটা ডাউনলোড করে আসা উচিত ছিল। এলিফ্যান্ট করিডোর। ও ভাই, সামনে গাড়িগুলো কেমন চালাচ্ছে, পুরো রাস্তা দখল করে গাড়ি চালাচ্ছে। এখন ঘুরবো কী করে সেটা হচ্ছে কোশ্চেন। এখানে কোনো টাওয়ার নেই, হালকা টাওয়ার এসছে। আমি একটু দাঁড়াই, দাঁড়িয়ে ম্যাপটা ডাউনলোড করি। এখানটায় দাঁড়িয়ে একে ডাউনহিল, তারপর আবার রাস্তা খারাপ। জিও এত টাকা বাড়িয়ে দিল আর এখানে টাওয়ার নেই। তাহলে ফালতু কোম্পানি একটা, প্রাইস বাড়াচ্ছে আর টাওয়ারের বেলা কোনো দেখার পাত্তা নেই। উইথাউট প্ল্যানিং অ্যান্ড রিসার্চ খুবই রিস্কি হয়ে গেলো জিনিসটা। এখনও পর্যন্ত সোজাই যাচ্ছি। এই তো টাওয়ার চলে এসছে ভালোভাবে, এবার ফুল টাওয়ার পাচ্ছে। এখানে টাওয়ারটা খুব ভালো এসেছে, তাই ভাবলাম ম্যাপটা ডাউনলোড করে নিই। এখন 10:30 বেজেছে সকাল। প্রথমে আমরা যাব সীতাকুণ্ড ওয়াটারফল। এখান থেকে 30 কিলোমিটার দূর। চলো যাওয়া যাক। 48 কিলোমিটার। আবার নিচে ঘুরো। রোড কন্ডিশন ইজ ভেরি ব্যাড। সীতাকুণ্ড ওয়াটারফলস 2-3টা প্লেস ভিজিট করব, কারণ বিকাল 5টার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে। বাঁদরটা তো জ্বালাচ্ছে প্রচুর, আমাকে গাড়িতেই উঠতে দিচ্ছে না। গাড়ির কাছে গেলেই আমাকে দাঁত ভেঙচাচ্ছে। দেখতে শান্ত নিরীহ বাঁদর, কাণ্ড হয়ে গেছে তো, গাড়িতে উঠতেই দিচ্ছে না এই বাঁদরটা। কি করবো এখন? কেউ এলে হেল্প চাইতে হবে। হনুমানটা আমার গাড়ির কাছেই বসে আছে। দাদা একটু দাঁড়াবেন? ওই যে হনুমানটা আমার গাড়ির কাছে উঠতে দিচ্ছে না। না, দাঁত ভেঙেছে, কামড়াতে ছিল। হ্যাঁ, এখন চলে যাচ্ছে। দাঁড়িয়ে আছি তখন থেকে, গাড়িতে উঠতেই পারছি না। এখানে প্রচুর পরিমাণে হনুমান আছে। একটা জায়গায় গাড়ি পার্ক করে আমি দাঁড়িয়েছিলাম, একটা হনুমান আমাকে কিছুতেই গাড়িতে উঠতে দিচ্ছে না। একজন দাদা বাইক নিয়ে যাচ্ছিলেন, তো তার কাছে আমাকে হেল্প নিতে হলো। জায়গাটা ভালো, তবে আমি কোনো লোকেশন খুঁজে পাচ্ছি না কোনটা ঘুরবো। বিনা প্ল্যান করে আসার এটাই হচ্ছে সবথেকে বড় মাসুল। দেখি খুঁজি কোনো ভালো যদি জায়গা পাই। রোদ যা উঠেছে। মাত্র 2 থেকে 3 ঘন্টার জার্নিতে আমি পৌঁছে গিয়েছি এক পাহাড়ি গ্রামে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই গ্রাম বাংড়িপোষি। দেখতে সুন্দর মায়াবী লাগছিল, কিন্তু কিছু কারণবশত আমাকে আবার ফিরে যেতে হবে।
তবে আগামী সপ্তাহে আমি আবার ফিরে আসবো এখানে আর সমস্ত জায়গাগুলি ঘুরব, অবশ্যই প্ল্যানিং এবং রিসার্চের সঙ্গে। আচমকা এমার্জেন্সি কাজ পড়ে গেছে আর আমি আমার ল্যাপটপ আনিনি, তো আমাকে ফিরে যেতে হচ্ছে। আবার আগামী সপ্তাহে আমি এখানে আসবো, তবে প্ল্যানিং করে আসতে হবে, কারণ কোথায় কোথায় কি ভিজিট করবার জায়গা আছে আমার কোনো আইডিয়া নেই। উইথাউট প্ল্যানিং এখানে আসা যাবে না। আজকের ব্লগ এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।